সন্ধ্যাকালে ঘর থেকে বেরিয়ে গেল, এই ছিল না, আমি পাইলাম না। তারপরে নাহিদের কাছে আমি গেছি, মতো নাহিদ আমার জড়াই ধরে কয় যে আপনার ছেলে আমি দেখবো আপনার যতদিন বাচ্চা তাই কবরস্থান গেছি, মতন আমার জড়াই ধরে কয় আমি আপনার ছেলে, আমি আপনার শিরোনার কবর উড়াই দিব। এই জীবনে হে নামে গেল আল্লাহ আমার, আমি যদি হয় জীবনে আমি ক্ষমা করুম না, মরে গেল আমি কোনো পাবো না রে। আমি আমার শরীরটা নামবে, আমি কিছু পাই না। আমার জীবনে কবরটা দেখাই দে, আমি তো মরেও যাই, তো আমি শান্তি পাই। আর যদি কবরটা আমার না দেখাই দেয় ওরা। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। কিয়ামত পর্যন্ত দাবি আমি ছাড়বো না। আমি এখন পাগল, আমি রাস্তার পথে, আমি সব জায়গার পাগল আমার শরীরের লেগে। আমার কবরটা দেখাই দিলে আমি কম, আমার শরীর এই জায়গায় শুয়ে রয়েছে, তাই আমি যে আমার শরীরে কবর মরে গেছে। আমি অনেক আজকে আমি কত জায়গায় যাই, এই যে আজকে এই যাত্রাবাড়ির দিকে নাটটা এলাম, তো মনে মনে কয়েছে আমার শরীরের খবরটা আমার দেখাই দে, আমার খবরটা খালি চাই আমি, ওর তোর জীবনে আমি পাবো না, আমার খবরটা দেখাই দিয়ে করো, আমার এটাই দাবি, আর কিচ্ছু দাবি না। আমার ছেলেরা যারা মারছে এরা ভেবো আল্লাহ বিচার করুক, এই বিচার করুক। আমি আমি এর কাছে আল্লাহর কাছে আর কিছু চাই না। আমরা হাসি খুশি আশা জলাতে আমার ভাই বাইরে করে, তারপরে আর আমরা দুপুরবেলা অনেক আনন্দ করলাম, আমার ভাই হাসলো, কথাবার্তা বললাম, আমার ভাই তারপরে আর ফিরে আসেনি। আমরা সারা দিন ভরে সারা রাত ভরে অপেক্ষা করলাম, আর আমরা খোঁজ পেলাম না। চা খাওয়ার কথা আমরা আমরা অনেক দিন তারা আমরা অনেক খুঁজি পাইনি, তারপরে তার রক্ত তো ছবি আছে আমাদের 1 মাস পরে। আমাদের দাবি এটাই যে কবরটা মানে আমার ভাই তো লাশ আর ঘরে ফিরে আসলো না, বাইরে তো আমরা সে দেখাটাও দেখতে পেলাম না, তার আমরা সেদিকে মাটিও দিতে পারলাম না বাইরে ছেড়ে। এখন আমাদের দাবি হলো যে আমার ভাইয়ের কবরটা কোনটা, আমরা কোন কবর যা সান্ত্বনা পাবো, সেই সান্ত্বনাটা আমরা চাই, যে কবরটা মানে যারা মারা গেছে তাদেরটাও দেখ বা আমাদেরটাও দেখ, আমাদের এইটাই দাবি। আমার হাজব্যান্ড 19 জুলাই বাসা থেকে বের হয়েছে, আসরের নামাজের পরে বের হয়েছে, আর বাসায় আসে নাই। 24 জুলাই আঞ্জুমানের মাধ্যমে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে বেওয়ারিশভাবে দাফন দেওয়া হয়। 2 দিন চিকিৎসাধীন অবস্থায় ছিল ঢাকা মেডিকেল, ওইখান থেকে 24 জুলাই আঞ্জুমানে পাঠায়। এরপর থেকে আমরা তখন জানতাম না যে আমার হাজব্যান্ড ওইখানে ছিল। আমরা অনেক খোঁজাখুঁজি করছি, 19 জুলাই রাত থেকে আমরা খোঁজাখুঁজি করছি, কোথাও তো কোনো খোঁজ পাই নাই। 10 আগস্ট আমরা ঢাকা মেডিকেলে সিসি ক্যামেরা ফুটেজ চেক করে দেখি যে ওইখানে ছিল, ওইখান থেকে আঞ্জুমানে পাঠিয়ে দিয়েছে। তো আঞ্জুমানে যাই, ওইখানে আঞ্জুমান থেকে জানতে পারে যে ওনারা 24 জুলাই দাফন দিয়ে দিয়েছে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান বেওয়ারিশভাবে। না, এরকম কোনো কিছু করি নাই, কিন্তু আমরা এটার জন্য অনেক জায়গায় কথা বলছি, নাবিল ভাই আমি অনেকের সাথে কথা বলছি যে আমাদের এই সবগুলো কবর যাতে শনাক্ত করা হয়, কিন্তু ওনারা কেউ কোনো পদক্ষেপ নেয় না এখনও পর্যন্ত। সবাই বলছে যে নিতেছি, এরকম হেয়ালি করতে করতে আজকে 10 মাস। সরকার থেকে কোনো সহযোগিতা পাই নাই আমরা, জুলাই ফাউন্ডেশন থেকে